2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে। রোববার রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন এই তথ্য জানায়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর এটাই প্রথম নির্বাচন। কমিশনের ঘোষণা অনুযায়ী ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে অনুরা কুমারা দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। নির্বাচনের বাইরে সম্প্রতি একটি প্রশ্ন সবার মাঝেই ঘুরপাক খাচ্ছে, কে এই অনুরা কুমারা দিশানায়েকে? শ্রীলঙ্কার এই নতুন প্রেসিডেন্টের পুরো নাম দিশানায়েকে মুদিয়ান সেলাগে অনুরা কুমারা দিশানায়েকে। দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুতেগামা গ্রামে 1968 সালের 24 নভেম্বর এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে দিশানায়েকের জন্ম। বাবা ছিলেন একজন দিনমজুর ও মা গৃহিণী। শৈশব থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং 1987-89 সালের জেভিপির সশস্ত্র আন্দোলনে যুক্ত হন। 1995 সালে দিশানায়েকে জেভিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যোগ দেন এবং 2000 সালে জাতীয়তাবাদী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এলটিটিইর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেন। এদিকে বৌদ্ধ ভিক্ষুদের সমর্থন নিশ্চিত করতে দিশানায়েকে সংবিধানের 9 নং অনুচ্ছেদের প্রতি নিজস্ব সমর্থনের কথা জানিয়ে বলেন, এই অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা তার দল প্রতিরোধ করবে। দিশানায়েক 1987 সালের ভারত শ্রীলঙ্কা চুক্তির তীব্র সমালোচনা করেন। এছাড়াও তিনি ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী অবস্থান গ্রহণ করেন এবং কাচাথিবু দ্বীপকে ভারতকে ফেরত দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেন। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার এই নব্য প্রেসিডেন্ট দিশানায়েকে জানিয়েছেন, তার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেইল আউট চুক্তির শর্ত পুনরায় আলোচনা করবে, যা বর্তমান সরকারের নীতির বিপরীত। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার জন্য একটি নতুন সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান এই প্রেসিডেন্ট।